এখানে সাধারণত কন্ডিশনাল আমরা যেগুলো একেবারে ফর্মাল ফর্মাল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তিনটি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো আরেকটি রয়েছে যেটা আসলে আমরা খেয়াল করি না, কিন্তু এটাও এক ধরনের শর্তের মধ্যে থাকে, সেটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা যদি আমরা বলি, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কন্ডিশন বলা যেতে পারে এটাকে, ইউনিভার্সাল ট্রুথ, যেখানে চিরন্তন সত্য যে কথাগুলো সেগুলো প্রকাশ করার জন্য আমরা এই ইউনিভার্সাল ট্রুথ কন্ডিশন বা জিরো কন্ডিশন ব্যবহার করে থাকি। যেমন যদি সূর্য ওঠে তাহলে কুয়াশা কেটে যাবে। এই যে সূর্য উঠলে কুয়াশা কেটে যায়, তার পানিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয়, পানিকে ঠান্ডা করলে বা পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। এই কথাগুলো হচ্ছে জিরো কন্ডিশন বা ইউনিভার্সাল ট্রুথ কন্ডিশন। যেরকম আমরা বলতে পারি এখানে যে ইফ উই হিট ওয়াটার অর আইস, আমরা এখানে আইস বলতে পারি, ইফ উই হিট ওয়াটার অর আইস ইট বিকামস, তাহলে পানিকে আমরা তাপ দিলে হবে বাষ্প, ভেপুর অথবা স্টিম। যে পানি ইট বিকামস ভেপুর, বাষ্প হয়ে যাবে। আর যদি আমরা বরফকে তাপ দিই তাহলে বরফ তাপ দিলে পানি হয়ে যাবে, ইট বিকামস ওয়াটার অর লিকুইড। লিকুইড, বরফকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা তরল হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। আর পানিকে যদি তাপ দিই তাহলে সেটা বাষ্প হয়ে যাবে। এটা হচ্ছে চিরন্তন সত্য। তারপরে যদি আমরা এরকম বলি যে ইফ দ্য সান রাইজেস, সূর্য উঠলে দ্য ফগ ডিজেপিয়ার্স, ডিজেপিয়ার্স মানে বা ভেনিশেস অথবা মেল্টস, কুয়াশা গলে যায় অথবা কুয়াশা কেটে যায়, কুয়াশা চলে যায়। তাহলে এই যে ইউনিভার্সাল ট্রুথ টাইপের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো সবসময় আমাদের জিরো কন্ডিশনের মধ্যে থাকবে। যে কথাগুলো আমরা ইউনিভার্সাল ট্রুথ টাইপের বলবো সেগুলো দিয়ে কোনো শর্ত প্রয়োগ করি, সেখানে যদি কোনো শর্ত আমরা আরোপ করি, তাহলে সেটা অবশ্যই এই জিরো কন্ডিশনের মধ্যে আমরা লিখব যে উভয় অংশেই সেম টেন্সেস, উভয় অংশেই সেম টেন্স থাকবে। যখন আমরা ইউনিভার্সাল ট্রুথ কোনো কথা বলবো সেক্ষেত্রে উভয় অংশে সেম টেন্স, অলওয়েজ সেম টেন্স থাকবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কন্ডিশন অথবা জিরো কন্ডিশনের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে।